বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান দীর্ঘদিন কিছুদিন পর এই ধরনের ঘটনা ঘটে আসছে। ইনফ্যাক্ট আমরা যতটুকু দেখি উপজাতীয় গোষ্ঠী চাকমা, মারমা তারা অসহায়, তারা প্রত্যক্ষ ষড়যন্ত্রের শিকার বলে আমি মনে করি। তাদেরকে তাদের ঘাড়ে উঠে এই কর্মকাণ্ডগুলো চালাচ্ছে। কারা চালাচ্ছে? স্বাভাবিকভাবে পার্বত্য চট্টগ্রামের আদার পাশে অন্য পাশে স্পর্শকাতর কতগুলো এলাকা আছে। সেই কাতগুলো কি মণিপুর থেকে শুরু করে মিজোরাম, তারপরে মেঘালয়, এই ছাড়াও যে রাজ্যগুলো আছে অত্যন্ত স্পর্শকাতর। তারা তাদের স্বাধীনতা নিয়ে, তাদের কর্মকাণ্ড নিয়ে ভারতের মধ্যেও অনেক কিছু হচ্ছে, আমি এটা না যাই। আমার কথা হচ্ছে যে ঘটনাটা ঘটে এলো, এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত। কেন পূর্ব পরিকল্পিত? ঘটনা ঘটার পর দিনে লিফলেট, আন্দোলনের কর্মসূচি এসে গেল, তারা সেটা পালন করলো। স্বাভাবিকভাবে আমরা যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে চাই তারা আসুক, তারা অ্যাক্টিভলি কাজ করুক, এটাই আমরা চাই। আর তারা করে কি? তাদের প্রথম শর্ত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, আর্মিকে উইথড্র করতে হবে, প্রথম কন্ডিশন। বাট হোয়াই উইথড্র করতে হবে কেন? আমরা যেখানে সাধারণ মানুষ যদি আইনশৃঙ্খলার অবনতি হয়, আমরা তাদেরকে আহ্বান করি, আসতে বলি। তারা যদি লেট হয়, আমরা আরও সোচ্চার হই, কেন তারা শুরু হচ্ছে না, কাজ শুরু হচ্ছে না। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি হোক, আর্মি হোক, যদি তারা যদি অবস্থান নেয়, এটাতে তারা খুশি না। ওকে, সো এই যে ষড়যন্ত্রের কথা আমরা বলছি, বাংলাদেশের মেইন স্ট্রিম রাজনীতির সঙ্গে এটার সম্পর্ক কি মনে করেন? আমি মনে করি মেইন স্ট্রিম রাজনীতি যেটা আমার বাংলাদেশের মধ্যে যে রাজনীতি, এটার সাথে ওইটা কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। বাট সংঘাতময় ওই এলাকায় একটা এলাকা যদি অস্থির করে তোলা হয়, আরেকটা এলাকায় স্বাভাবিকভাবে এটা প্রভাব বিস্তার করতে পারে। এটা প্রভাব বিস্তার করতে পারে। এই কারণে বাংলাদেশ এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে, দেশ পরিচালনা করছে। আগামী সুনির্দিষ্ট একটা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে অনেকে চায় দেশ অস্থিতিশীল অবস্থায় বিরাজ করুক, এটাই চায়।